নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব কম খরচে কোনো কিছু কালার ছাড়াই বাড়িতে কিভাবে পারফেক্ট কমলা লেবুর জ্যাম বানানো যায়। এটা খেতে একদম দোকানের মতোই হয়, এতটাই ভালো হয়। বাচ্চারা যদি বাড়িতে থাকে আপনি বানিয়ে রাখলেই কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি এখানে 1 কিলো কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জ্যাম বানানোর জন্য খুব ভালো কমলা লেবু কিনে নিতে হবে। তারপর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। কাপড় দিয়ে কমলা লেবুর গাগুলো ভালো করে মুছে জলটা একদম শুকিয়ে নিতে হবে। তারপরে আমি সবগুলো কমলা লেবু এক এক করে ছাড়িয়ে নেব। ছাল থেকে কমলা লেবুর কোয়াগুলো সব আলাদা করে প্রত্যেকটা কমলা লেবু আমি ছাড়িয়ে নেব। শীতকালে বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যায়, এখনও পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে একবার জ্যাম বানিয়ে দেখবেন। কম খরচ হবে কিন্তু খেতে এতটাই ভালো হয়, বাচ্চাদের টিফিনে রুটির সঙ্গে বা ব্রেডের সঙ্গে লাগিয়ে আপনারা দিতে পারেন। তারপর কমলা লেবুর কোয়াগুলো আমি ছাল থেকে সব আলাদা করে নিয়েছিলাম। তারপর কোয়াগুলো এক এক করে ভালো করে বীজ আর গায়ে যে সাদা একটা আস্তরণ থাকে ওটাও ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো কমলা লেবুর কোয়া আমি ভালো করে বীজ আর আস্তরণ পরিষ্কার করে নেব। তারপর সবগুলো কমলালেবুর কোয়া থেকে আমি বীজ এবং সাদা অংশটা ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি। সেগুলো সব মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এখানে জল দেব না, জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একদম স্মুথ করব না, একটু দানা দানা ভাব রেখে সবগুলো কমলালেবুর কোয়া আমি এখানে পেস্ট করে নেব। একটু দানা দানা ভাব রেখে কমলালেবুর কোয়াগুলো আমি একদম পেস্ট করে নিয়েছি। তারপর একটা প্লেট নিয়ে নিয়েছি আর যে কমলালেবুর খোসাগুলো আগে ছিলে রেখেছিলাম ওগুলো একটা গ্রেটার দিয়ে অল্প কিছুটা গ্রেট করে নেব। এগুলো যখন জ্যামের মধ্যে দেব, জ্যামটা হলে এগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। যে কমলালেবুর কোয়াগুলো আমি পেস্ট করে রেখেছিলাম ওগুলো একদম কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই জ্যামটা বানাতে বেশি সময়ও লাগে না। কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর জ্যামটাই অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় আমি 1 কিলো কমলালেবুর জন্য 150 গ্রামের মতো চিনি দিয়ে দেব। চিনিটা জ্যামের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে কমলালেবুর খোসাটা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে কালারটা অনেক চেঞ্জ হয়ে আসবে। তারপরে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর জ্যামটাই অনেকটাই ঘন হয়ে যাবে। এই সময় গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। জ্যামটা ঠান্ডা হতেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। জ্যামটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে গেছে এবং কালারটাও একদম চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারাও এইভাবে বানিয়ে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। এইভাবে বানিয়ে রাখবেন, বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।